আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তানভীর, পড়াশোনা শেষ করে ভালো একটা জব করি। জব পাওয়ার সাথে সাথে আমার মা বাবা বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলেন আমাকে। আমার বউয়ের নাম হচ্ছে আলো। যাই হোক, অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। অতঃপর বিয়ের প্রায় মাস ছয়েক পরে আমি আমার বউকে বললাম, আলো, আমাকে প্রতিদিন টাই বেঁধে দিবে? তাহলে ব্যাপারটা অনেক রোমান্টিক হবে, তাই না? সে বলল, পারবো না, আমার লজ্জা করে। ওর এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ওকে নিয়ে কালকে ঘুরতে গিয়েছিলাম। মাঝপথে ও বলেছিল, খুব গরম লাগছে, ঠান্ডা পানি পাওয়া যাবে না? আমি তারপর একটা প্রাণ জুস এনে বলেছিলাম, দুইটা পাইপ আনছি, চলো দুজনে মিলে একটা খাই। ওমা, সে কিছু না বলেই নাক মুখ ফুলিয়ে জুসটা আমার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করলো। আমি এমন অবস্থায় হাসবো না কাঁদবো নিজেই বুঝতে পারছিলাম না। এরপর পরশু রাতে অনেকদিন পরে একটু টেলিভিশনের সামনে বসার সময় পেয়েছিলাম, আর আলব আমার পাশে সোফায় বসে চিপস খাচ্ছিল। তারপর আমি বললাম, আমি কি হিংস্র একটা প্রাণী? আমার পাশে বসা যায় না? সে আমার দিকে না তাকিয়েই বলল, ঠিক তা না, কিন্তু আমার অনেক লজ্জা করে। এই কথাটা বলা শেষ না করতেই টেলিভিশনে বাংলা সিনেমার নায়ক নায়িকার একটু রোমান্টিক দৃশ্য এসে যায়। এটা দেখার সাথে সাথে আলো এক দৌড় দিয়ে রুমে চলে যায়। আমি ভয় পেয়ে গেছিলাম। রুমে গিয়ে দেখি কাঁথার নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে আলো। তারপর আমি ডাক দিয়ে বললাম, কি হলো, জ্বর আসছে নাকি? তারপর ও কাঁথার ভেতর থেকেই মাথা নাড়িয়ে বলল, না, আমার ওসব সিনেমা দেখতে লজ্জা লাগে। আমার তখন মন চাচ্ছিল খাট থেকে কম্বল নিয়ে ওকে ধামাচাপা দিয়ে দিতে। তারপর একদিন আমি বাজারে গিয়েছিলাম কিছু আসবাবপত্র আর কাপড় চোপড় কেনার জন্য। এক দোকানে ঢুকে সব পছন্দ করার পরে আমার মোবাইলে কল আসলো। তাই আমি আলোর হাতে 1,000 টাকার 5টা নোট দিয়ে বললাম, তুমি বিল দিয়ে আসো, আমি একটু বাইরে যাচ্ছি, ফোন আসছে। আচ্ছা। এই বলে আলো আমার হাত থেকে টাকাগুলো নিয়ে নিল। তারপর 5 মিনিট পরে দেখি আলো আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে। আমি ফোনের কথা শেষ করে বললাম, কত রাখছে উনি? এরপর ও মুখ ভেঙচি দিয়ে বলল, কত রাখছে মানে? আমি তো 5,000 টাকাই দিয়ে আসছি। তারপর আমি অবাক হয়ে বললাম, দুইটা শাড়ি আর একটা ওড়না, খুব বেশি গেলে 3,000 টাকা হবে। তুমি একটু দামাদামিও করো নাই? আজব তো। এরপর আলো হাত থেকে শাড়ির ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে বলল, একদম বকবেন না আমাকে, দামাদামি করতে আমার লজ্জা করে। ওর এরকম কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, জয় হোক তোমার লজ্জার, জয় হোক তোমার কেনাকাটার। চলো এবার বাড়ি যাই। তারপর আমি মনে মনে শপথ করলাম আর ওকে নিয়ে কেনাকাটা করতে যাব না। ও নাকি জন্ম থেকেই এমন। বিয়ের দিন কবুল বলার সময় কমপক্ষে 20 বার কেঁদে কেঁদে বলেছিল। আমি কবুল বলতে পারছি না কেন? আমার খুব লজ্জা করছে। ওর কাহিনী দেখে কাজী পর্যন্ত হেসে বিয়ের আশও ছেড়েছিলেন। বহু কষ্টে সে কবুল বলল। যখন ওকে গাড়িতে তুলে দেবে তখন ও আবারও বলেছিল, আমি গাড়িতে উঠবো না, আমার অনেক লজ্জা করে। তারপর এই আল্লাহর বান্দিকে কোনোভাবেই গাড়িতে ওঠানো যায়নি। শেষে ও এসেছিল অন্য এক গাড়ি করে আর আমি আরেক গাড়ি করে। এরপর বাড়িতে আনার পর যখন মানুষ আসছিল নতুন বউ দেখতে, তখন ও নিজেই ওর ঘোমটা টেনে ধরে রেখে বলেছিল, আমি ঘোমটা সরাবো না, আমার খুব লজ্জা করে। তা যে আসুক সে ঘোমটাটা কোনোভাবে সরাবে না। নতুন বউয়ের সাথে তো আর পারাপারি করা যাবে না। তাই কেউ আর বউ দেখতে পারেনি। বাসর ঘরে গিয়ে দেখেছিলাম সে আগেই সোফায় বসে আছে ঘোমটা দিয়ে। আমি গিয়ে বলেছিলাম, কি ব্যাপার, সোফায় কেন? ঘুমানোর জন্য খাট আছে তো। তখন ও বলেছিল, আমাকে একদম দেখার চেষ্টা করবেন না, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন। আমি কোনো ছেলের সাথে শুতে পারি না, আমার লজ্জা করে। অতপর আমি বাধ্য হয়ে বাসর রাতটা মুড়ি চিবিয়ে চিবিয়ে পার করেছিলাম। সেই কথা আজও আমার মনে পড়ে। কোনো পুরুষ মানুষের সাথে নাকি ও শুতে পারবে না। আমি ভেবেছিলাম এসব বাচ্চাকালের স্বভাব সময় গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক হচ্ছে না।
এরপর আজকে সকাল থেকে আমি দেখছি আলো মুচকি মুচকি হাসছে। আমি রুমে গিয়ে নিজের ওপর নিচ থেকে সব দেখে আসলাম। সবই তো ঠিক আছে, কিন্তু আলো এভাবে হাসছে কেন? তারপর আমি জিজ্ঞেস করতেই ও বলল। বলবো না, আমার লজ্জা করে। তারপর আমি ওর হাসি এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু পারছি না। বারবার ও ওর ফোনের দিকে তাকাচ্ছে আর হাসছে। তারপর আমি আবার বললাম, তোমার ফোনটা দাও তো দেখি। না, দেয়া যাবে না। এই বলে আলো এক দৌড়ে রুমে চলে গেল। এরপর আমি রুমে গিয়ে ভয় দেখিয়ে বললাম, আমি জানি তোমার ফোনে অবৈধ কিছু আছে। যদি আমাকে না দেখাও তাহলে আমি কিন্তু পুলিশকে ফোন দিব। ওরা এসে যখন তোমাকে থানাতে নিয়ে গিয়ে পিটাবে তখন হাড়ে হাড়ে টের পাবে। আমি ভাবিনি এই কথাটা সহজেই কাজে লাগবে। তারপর আলো আমার হাতে ফোনটা দিয়ে 2 হাত দিয়ে মুখ লুকিয়ে রেখেছে ও। এরপর আমি ফোনের স্ক্রিন লকটা খুলে দেখি একটা ছবি, যেখানে এক ছেলে তার স্ত্রীর কপালে চুমু দিচ্ছে আর স্ত্রী সদ্যজাতক বাবুর কপালে চুমু দিচ্ছে। আমি এটা দেখে হো হো করে হেসে বললাম, ছবিটা কে পাঠিয়েছে? বলবো না, লজ্জা করে। এই বলে আলো আবার আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি মুখে হাসি নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। এরপর সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি আলো কোথাও নেই। অনেক ডাকাডাকি করলাম, কোনো সাড়া নেই। সব জায়গায় গিয়ে খুঁজলাম, কোথাও তার অস্তিত্ব নেই। ওর নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু ফোনটা খাটের ওপর বাজছে। ও গেল কোথায়? তারপর আমি দারোয়ানকে নিচে নেমে জিজ্ঞেস করলাম, আলোকে কোথাও যেতে দেখেছেন? উনি বললেন, কই না তো। আমি চিন্তিত হয়ে আবারও ঘরের ভেতরে এলাম। ক্লান্ত হয়ে গেলাম। একটু শরীরে পানি ঢালতে গিয়ে দেখি গোসলখানা ভেতর থেকে বন্ধ। তার মানে আলো ভেতরে। আমি আলো বলে ডাকতেই ও কান্না করে দিল। তারপর আমি বললাম, কি হয়েছে? তুমি গোসলখানায় বসে কান্না করছো কেন? পড়ে টরে গিয়ে ব্যথা পাইছো নাকি? এখন দরজা খুলে দেখি। তারপর ও কেঁদে কেঁদে বলল, আরে, সকালে গোসল করতে এসে আর বেরোতে পারি নাই, দরজাটা নষ্ট হয়ে গেছে আর খুলছে না। আমার দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি দরজা খোলার ব্যবস্থা করুন না। আমি কথাটা শুনে খুশিতে একটা লাফ দিলাম। তারপর ও বলল, লাফাচ্ছেন মনে হচ্ছে। এদিকে আমার যায় যায় অবস্থা, আর আপনি কি না। এরপর আমি ভাবসাব নিয়ে বললাম, আমার কাছে দরজা খোলার গোপন চাবি আছে, চাইলে এখনই খুলে দিতে পারি, কিন্তু খুলব না। তারপর আলো বলল, কি সত্যি কথা, কিন্তু খুলবেন না কেন শুনি। আমি এবার মৃদু হেসে বললাম, খুলব না, আমার দরজা খুলতে লজ্জা করে। তারপর ও দরজায় হাত দিয়ে ঠকঠক করে বলল, আপনি তো ছেলে মানুষ, দরজা খুলতে কিসের লজ্জা শুনি। আর আমি তো কোনো লজ্জা নেই, আপনি দয়া করে দরজাটা খুলুন। তারপর আমি জোরে সোরে বললাম, আমার খিদা পাইছে, আমি খেয়ে আসি। দুপুরে মনে হয় রান্না করো নাই, তাই না? সমস্যা নাই, বাইরে থেকে খেয়ে আসছি। তুমি কিছুক্ষণ আটকে থাকো, আমার লজ্জা কাটলে দরজা খুলে দিব, কেমন? তারপর আলো বলল, প্লিজ যাবেন না, দরজাটা খুলুন, আমারও খিদে পেয়েছে। কি করব বলো? আমার অনেক লজ্জা করে, তাই আমি খুলতে পারছি না, সরি। অতঃপর আমি বাইরে থেকে খেয়ে দিয়ে আসলাম। আর আলো এখনও কারাগারে, আই মিন বাথরুমে বন্দি হয়ে আছে। ওই যে একটা গান আছে না, আমি বন্দি কারাগারে, ঠিক সেই রকমটাই আলো একটা কারাগারের মতো একটা ঘরে বন্দি আছে। দারোয়ান জিজ্ঞাসা করছিল আলোকে পেয়েছি কিনা। আমি বললাম আলো বাপের বাড়ি চলে গিয়েছে। এরপর আমি দরজার আশেপাশে থেকে আলোকে বললাম, কলা এনেছি তোমার জন্য, খাবে না? তারপর আলো আমাকে ঝাড়ি দিয়ে বলল, আমি তো ভূত, দরজা না খুললে খাবো কিভাবে। এরপর আমি একটা কলা মুখে নিয়ে বললাম, কি করব বলো? কেউ গোসলখানায় থাকলে আমার দরজা খুলতে লজ্জা করে। যত যাই বলো, আমি দরজা খুলতে পারবো না। এরপর আলো আস্তে আস্তে বলল, আপনার হঠাৎ এত লজ্জা আসছে কোথা থেকে শুনি? প্রতিশোধ নিচ্ছেন নাকি সুযোগ পেয়ে? তারপর আমি বললাম, মনে করো তাই। এই বলে আমি আরও একটা কলা মুখে নিলাম।
আমি কলার খোসা দরজার নিচ দিয়ে ওর কাছে পাঠাচ্ছি আর ও খালি রাগে ফাটছে। তারপর কিছুক্ষণ চুপ থেকে আলো বলতে শুরু করলো। এই যে শুনেন, আমি আর কখনো লজ্জার কথা বলবো না। এরপর থেকে আমি টাই বেঁধে দিব, একসাথে টিভি দেখব, কিছু কিনতে গেলে দামাদামি করব, এক ডাব জুস দুজনে খাবো, এমনকি এক বাসনেও দুজনে খাবো। তবুও প্লিজ দরজাটা খুলেন। এরপর আমি আর কিছু না বলে একটা চেয়ার এনে দরজার সামনে বসে ঘুমানোর চেষ্টা করলাম। আর আলোপ এসব বলেই যাচ্ছে। আজকে দেখি ওর লজ্জা কোথায় যায়। আমি শুনছি আর ও বলছে, আজ থেকে আমার আর কোনো পুরুষের সাথে ঘুমাতে সমস্যা নেই। না মানে শুধু আপনার সাথে আর কি। কই গেলেন? কথা বলেন না কেন? আমি কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। হঠাৎ চোখ খুলে দেখি 12টা বেজে গেছে এবং আলো কোনো কথা বলছে না। আমি ওকে ডাক দিয়ে বললাম, আলো কই তুমি? কথা বলছো না কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই দরজা খুলতে পারিনি। তারপর আলো আমাকে ঝাড়ি দিয়ে বলল, হারামির বাচ্চা, এখন তো জেগে আছিস, দরজা খোল বলছি। এরপর আমি একটু ভয় পেলাম ওর কথায়, কিন্তু উত্তর দিলাম না, কারণ আমার লজ্জা করে। আলো বারবার বলছে, আমি আর কখনো বলবো না, আমার লজ্জা করে। তারপর সব শুনে আমি বললাম, আচ্ছা সকালে খুলে দিব কেমন? আমার লজ্জা করছে এখন। তারপর আলো আবারও বলল, পেট পিট এক হয়ে যাচ্ছে খিদায়। আর আপনি কি না এখনো মজা নিচ্ছেন আমার সাথে? আপনাকে আমি জীবনে পেয়ে ভেবেছিলাম আমি ধন্য, কিন্তু আপনি যে এমন একটা মানুষ তা আমি কখনো ভাবিনি। এরপর আমি ঝাড়ি দিয়ে বললাম, এত কথা বলো কেন? আমি তো একটা কানে বিয়ে করেছি। কলার খোসার সাথে যে চাবি দিয়ে দিয়েছিলাম, এটা কি কেউ দেখেছে? চাবি কি আমার কাছে নাকি যে আমি বাইরে থেকে খুলব? তারপর আলো চিৎকার দিয়ে বলল, আল্লাহ গো, বলেন কি? আমি তো রাগে আপনার খাওয়া কলার খোসা সব বাথরুমে ফেলে দিছি, এখন কি হবে? তারপর আমি দরজায় মাথা ঠকঠক করে বললাম, পারলে দরজা ভেঙে বাইরে আসো, আমি ঘুমাতে গেলাম। তারপর ও মিনতি স্বরে বলল, পারবো না, আমার লজ্জা করে। আপনারাই এখন বলেন কেমন লাগে এখন? তারপর আমি রাগে চোটে দরজায় একটা লাথি দিয়ে বললাম, তাহলে তুই মরে যাই গোসলখানায়, কচু। অতঃপর আলো এরপর থেকে লজ্জা শব্দটা আর মুখেই নেয় না। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। আশা করি কথাটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।